ইন্টারভিউতে 90% ক্যান্ডিডেটই প্রথম 30 সেকেন্ডেই বাদ পড়ে যায়। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই আসলে সত্যি। আর এর পেছনে একটা বড় কারণ হলো একটি প্রশ্ন, টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ। শুনতে খুবই সাধারণ মনে হলেও এটা মোটেই কোনো সাধারণ কোয়েশ্চেন না। এই প্রশ্নটাই ঠিক করে দেয় আপনার ইন্টারভিউয়ের গতিপথ কোন দিকে যাবে। ইন্টারভিউয়ার আপনার সাথে আরও ডিগিং করবে, নাকি ইন্টারভিউটা সে শর্টকাটে শেষ করে আপনাকে বাদ দিয়ে দিবে। হ্যালো, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি সাথে আছি মোহাম্মদ মিজানুর রহমান, এইচআর ম্যানেজার হিসেবে ডিভিএচ ফাইন্যান্স পিএলসিতে কর্মরত আছি। আজকে আমি বলার চেষ্টা করব কিভাবে আপনি এই প্রশ্নের উত্তরটা দিলে ইন্টারভিউয়াররা প্রথম মিনিটেই আপনাকে অন্যদের থেকে আলাদা হিসাবে চিন্তা করবে। আর এই ভিডিওর মধ্যে আমি এমন একটি ফর্মুলা শেয়ার করব এবং 3টি ভুলের কথা বলবো যা আপনি অ্যাভয়েড করতে পারলে এই টেকনিক্যাল কোয়েশ্চেনের একটি ইফেক্টিভ এবং ইফিশিয়েন্ট অ্যান্সার দিতে পারবেন, যার ফলে ইন্টারভিউতে আপনার সফল হওয়ার চান্সেস বেড়ে যাবে। টিচার বা ইন্টারভিউ বোর্ড আসলে এই প্রশ্নটা কেন করে? তারা কি আপনার জীবনের গল্প শুনতে চায়? উত্তরটা হচ্ছে অবশ্যই না। তারা জানতে চায় আপনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করেন, আপনার কমিউনিকেশন স্কিলস কেমন, আপনি কতটা কনফিডেন্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি যে চাকরির জন্য আবেদন করেছেন তার সাথে আপনার উত্তর কতটা রেলিভেন্ট। একটা পজিশনের জন্য হাজার হাজার আবেদন পড়ে, তাহলে প্রশ্ন হলো এই ভিড়ের মধ্যে আপনাকে ইন্টারভিউয়াররা কিভাবে আলাদা করবে? উত্তরটা শুরু হয় ইন্টারভিউয়ের এই প্রথম প্রশ্ন থেকেই, টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ। এখন আমি আপনাকে এমন একটি ফর্মুলা বলবো যেটা ব্যবহার করে অনেক স্মার্ট ক্যান্ডিডেটরাই ইন্টারভিউতে অসাধারণ ইমপ্রেশন তৈরি করে থাকে। ফর্মুলাটার নাম হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। খুবই সহজ কিন্তু অত্যন্ত কার্যকর। প্রথমে প্রেজেন্ট, মানে আপনি বর্তমানে কি করছেন, আপনার বর্তমান চাকরি, পড়াশোনা করে থাকলে পড়াশোনা, এর অবস্থান সম্পর্কে সংক্ষেপে বলেন। পাস্ট, আপনার এমন কোনো এক্সপিরিয়েন্স, অ্যাচিভমেন্ট বা স্কিলস এর কথা বলবেন যা এই পদের সাথে একদম রেলিভেন্ট। আর সর্বশেষে বলবেন ফিউচারের কথা, মানে কেন এই চাকরিটা আপনার পরবর্তী ক্যারিয়ার স্টেপ হিসেবে গুরুত্বপূর্ণ এবং কেন আপনি মনে করেন আপনি এই রোলের জন্য উপযুক্ত। এখন একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি। ধরুন আপনি একজন ফ্রেশ গ্র্যাজুয়েট, এইচআর এক্সিকিউটিভ পজিশনের জন্য আবেদন করেছেন। আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন এবং ইউনিভার্সিটিতে থাকাকালীন সময় বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করেছেন। তাহলে আপনার সম্ভাব্য উত্তরটা এরকম হতে পারে, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে এইচআরএম এর উপর বিবিএ সম্পন্ন করেছি। বিশ্ববিদ্যালয়তে থাকাকালীন সময় আমি ঢাকা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের রিক্রুটমেন্ট টিমের হয়ে কাজ করেছি। সেখানে 300-রও বেশি আবেদনকারীর মধ্য থেকে সদস্য নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিয়েছিলাম। এই অভিজ্ঞতা আমাকে মানুষকে মূল্যায়ন করতে এবং সঠিক ট্যালেন্ট খুঁজে বের করতে সাহায্য করেছে। তাই আমি বিশ্বাস করি এইচআর এক্সিকিউটিভ হিসেবে আমি আমার এই স্কিলসগুলো আরও কার্যকরভাবে কাজে লাগাতে পারবো। এখানে কোনো অপ্রয়োজনীয় গল্প নেই, কোনো ব্যক্তিগত ইতিহাস নেই, যা আছে তা পুরোটাই চাকরির সাথে রেলিভেন্ট, একদম কনসাইজ, ক্লিন এবং প্রফেশনাল। এখন বলি 3টি বড় ভুলের কথা যেগুলো আমাদের দেশের ক্যান্ডিডেটরা হরহামেশাই করে থাকে। প্রথম ভুল, স্কুল জীবন থেকে শুরু করে পুরো জীবনের ইতিহাস বলা। মনে রাখতে হবে ইন্টারভিউয়াররা আপনার আত্মজীবনী শুনতে আসেনি, আর ইন্টারভিউর টাইম খুবই ভ্যালুয়েবল। একটি ইন্টারভিউর জন্য সাধারণত 15 থেকে 20 মিনিটের একটা স্লট দেওয়া হয়, তাই সময়ের মূল্য বুঝতে হবে। দ্বিতীয় ভুল হচ্ছে সিভিতে যা লেখা আছে ঠিক সেটাই আবার রিপিট করা। ইন্টারভিউয়াররা ইতিমধ্যে আপনার সিভি পড়ে ফেলার কথা, তাই সিভি পড়ে শোনানোর কোনোই দরকার নেই। বরং সিভিতে যে বিষয়গুলো আছে সেগুলোর পিছনে যদি কোনো গল্প থেকে থাকে সেই গল্প এবং এর ভ্যালু তুলে ধরুন। আর তৃতীয় ভুলটি হচ্ছে মুখস্থ করা স্ক্রিপ্টের মতো উত্তর দেয়া। এটা শুনলেই ইন্টারভিউয়াররা বুঝতে পারে আপনি ন্যাচারাল নন। অনেক সময় এটিকে কনফিডেন্সের অভাব হিসেবে ধরা হয়। তাই মুখস্থ করে রোবোটিক স্টাইলে উত্তর দিতে যাবেন না। মূল পয়েন্টগুলো মনে রাখুন এবং নিজের ভাষায় বলুন। সেটা বাংলা বা ইংরেজি, যে কোনো ভাষা হতে পারে। এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে ইন্টারভিউয়াররা আপনার সাথে কোন ভাষায় ইন্টারভিউ করছে এবং কন্টিনিউ করছে। যদি তারা ইংরেজিতে আপনার সাথে কথা বলে থাকে তাহলে আপনি ইংরেজিতে উত্তর দিন, আর যদি তারা বাংলায় কন্টিনিউ করে থাকে তাহলে আপনি বাংলায় উত্তর দিন। সবথেকে কার্যকর উত্তর সাধারণত 60 থেকে 90 সেকেন্ডের মধ্যে হয়, তাই আপনার উত্তরটি হতে হবে অবশ্যই শর্ট, রেলিভেন্ট এবং প্রফেশনাল। এখন একটি প্রশ্ন আপনাকে করি, যে আগামীকাল আপনার একটি ইন্টারভিউ থাকে, আপনার টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ এই উত্তরটা কি
এই ফর্মুলার সাথে মিলে যাচ্ছে? যদি না যায় তাহলে আজকেই সেটাকে নতুন করে সাজিয়ে নিন। কারণ অনেক সময় চাকরি পাওয়া আর না পাওয়ার পার্থক্য তৈরি হতে পারে মাত্র 1 মিনিটের এই উত্তরে। তাই প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এই 3টা ধাপ মনে রাখুন। সবসময় আপনার উত্তরটি জব রোল বা জব ডেসক্রিপশনের সাথে রেলিভেন্ট রাখুন। পরবর্তী ভিডিওতে আমি বলবো কিভাবে আপনি ইন্টারভিউতে আরও একটি ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক হিয়ার এর উত্তর দিবেন। এই প্রশ্নের এমন উত্তর কিভাবে দিবেন যেটা শুনলে ইন্টারভিউয়ার আপনাকে সহজে আর ভুলতে পারবে না। ভিডিওটি যদি আপনার ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন এবং ক্যারিয়ার এবং HR রিলেটেড এমন টপিকের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।